অন্তরীকরণ অধ্যায়, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার, সবাই মনোযোগ সহকারে খেয়াল করি। অন্তরীকরণ বা অন্তর্কলন, ডিফারেন্সিয়েশন, DIFFERENTIATION, অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনের ডি ব্যবহার করা হবে। এই ডিফারেন্সিয়েশনের ডিটা পরিবর্তন অর্থে ব্যবহার করা হবে। পরিবর্তন। কোন অপেক্ষকে বিবেচিত স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে বা স্বাধীন চলকের মানের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতই হচ্ছে অন্তরীকরণ। এটা আমার মতো করে আমি সংজ্ঞাটা দিলাম। অন্তরীকরণ আবারও শুনি। কোন একটা অপেক্ষক ধরি y ইকুয়াল ফাংশন অফ এক্স, y এর মান নির্ভর করে কার উপর? এক্স এর উপর। বা ধরি y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 মনে করো, y এর মান নির্ভর করে কার উপর? এক্স এর উপর। এটাকে আমরা বলতে পারি y ইকুয়াল ফাংশন অফ এক্স, y এর মান নির্ভর করে এক্স এর উপর। এক্স এর যে কোনো মান দিলে কিন্তু y এর মান আমি পাবো। মনে করে এক্স এর মান 1, এক্স ইকুয়াল 1 হলে y ইকুয়াল 1 টু দি পাওয়ার 5, এক্স এর জায়গায় 1 লিখলাম, তার উপর 5, 5টা 1 গুণ করলে কি হবে? 5ই হবে। এক্স ইকুয়াল 2 হলে y ইকুয়াল এক্স এর জায়গায় 2 টু দি পাওয়ার 5, মানে কি 5টা 2 গুণ। 5টা 2 গুণ যদি করি, দেখো 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 16 2 গুণে 32, 32। এটা হবে 32। এটা ভুল লিখছি আমি, 1ই হবে। 1 টু দি পাওয়ার 5, 5টা 1 গুণ করলে কি হয়? 1 হয়। y এর মান নির্ভর করে এক্স এর উপর, এক্স এর যে কোনো মান দিলে আমরা y এর মান পাচ্ছি। যখন এক্স এর মান 1, তখন y এর মান কি? 1 টু দি পাওয়ার 5 মানে কি 1। এক্স এর মান যখন 2, তখন y ইকুয়াল এক্স এর জায়গায় 2 বসেছে, 2 টু দি পাওয়ার 5 মানে কি 5টা 2 গুণ করলে হয় 32। অর্থাৎ স্বাধীন চলক এক্স এর মান পরিবর্তন হলে y এর মান যেহেতু এক্স এর উপর নির্ভর করে, এক্স স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক এক্স এর মানের পরিবর্তনের ফলে অধীন চলক y এর মানের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় অন্তরীকরণ। বা স্বাধীন চলক এক্স এর বা স্বাধীন চলক কোন অপেক্ষকে বিবেচিত স্বাধীন চলকের মানের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় অন্তরীকরণ। দেখো এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক এক্স এর পরিবর্তন হচ্ছে ডিএক্স। আমি কি বলেছিলাম? ওই যে ডিফারেন্সিয়েশনের বা ডিফারেন্সিয়ালের ডি দ্বারা পরিবর্তন বুঝবো। ডিএক্স এক্স এর পরিবর্তন। অধীন চলক y এর পরিবর্তন ইজ ইকুয়াল ডিওয়াই। স্বাধীন চলক এক্স এর পরিবর্তন হচ্ছে ডিএক্স আর অধীন চলক y এর পরিবর্তন হচ্ছে ডিওয়াই। তো অন্তরীকরণ হচ্ছে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি স্বাধীন চলক এক্স এর পরিবর্তন নিচে, স্বাধীন চলকের পরিবর্তন নিচে, আর উপরে হবে অধীন চলকের পরিবর্তন। স্বাধীন চলক এক্স এর পরিবর্তন ডিএক্স নিচে আর অধীন চলক y এর পরিবর্তন ডিওয়াই হচ্ছে উপরে। এইখান থেকে আসে ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ টার্ম বা অন্তরক সহগ টার্ম আসে, ওইভাবে ডিওয়াই বাই ডিএক্স টা। এখন দেখো y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5, এটাকেই যদি আমি অন্তরীকরণ করি, সমান চিহ্নের বামে যে চলক সেটা হচ্ছে অধীন আর সমান চিহ্নের ডানে যে চলক সেটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে দেখো অধীন চলকের পরিবর্তন উপরে, স্বাধীন চলকের পরিবর্তন নিচে। অধীন চলক হলো y, y এর পরিবর্তন ডিওয়াই উপরে, স্বাধীন চলক এক্স এর পরিবর্তন নিচে। এটাকে আমরা কি লিখতে পারি? ডি বাই ডিএক্স। এই y কে উপরে থাকার এখানে থাকা তো একই কথা, নিচে নাই মানে কি আছে? 1 আছে, গুণ করে দিলে উপরেই যায়, এটা উপরেই গুণ হয়। 2/3 ইন্টু 5 মনে করো, 5টা কোথায় গুণ হয়? উপরেই গুণ হয়। বা 2/3 ইজ ইকুয়াল, এটাকে কি লেখা যায়? 1/3 ইন্টু 2, 2টা গুণ করলে উপরেই যায়। তার যোগ উপরের ওয়াইটাকে আমরা এখানে লিখতে পারি, নিচে নাই মানে 1 আছে। ডি বাই ডিএক্স, y এর মান কি রে বাবা? y এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। খেয়াল করি
এটা ঘাতের সূত্র আছে একটা, খেয়াল করো সবাই। ঘাতের সূত্রটা হচ্ছে ddx x টু দি পাওয়ার n। সূত্রটা খেয়াল করবা, d বাই dx x টু দি পাওয়ার n। নিচে d এর সাথে কি আছে? x আছে। নিচে d এর সাথে x আছে, মানে কি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। নিচে d এর সাথে x আছে, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। সেই x এখানে আছে এবং পাওয়ার আছে, যার সাপেক্ষে করতেছি সেটা এখানে আছে এবং পাওয়ার আছে। x নিচে d এর সাথে যে চলক থাকবে আমরা তার সাপেক্ষে অন্তরীকরণ করি। নিচে d এর সাথে x আছে, x এর সাপেক্ষে করতেছি x আছে। এই x তো হবেই, x এর পাওয়ার যেটা সেটা x এর সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে আবার এক মাইনাস হবে। x এর পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে আবার এক মাইনাস হবে। আশা করি আপনারা বুঝেছেন। এখন দেখেন নিচে d এর সাথে কি আছে? x আছে, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। সেই x এখানে আছে এবং পাওয়ার আছে, x আছে এবং পাওয়ার আছে। তাহলে x এর সাপেক্ষে করতেছি, x আছে, পাওয়ার আছে। এই x টু দি পাওয়ার n, এখানে n আছে, এখানে 5 আছে। n এই 5 থেকে n ভাবো, x এর সাপেক্ষে করতেছি, নিচে d এর সাথে x আছে মানে x এর সাপেক্ষে করতেছি x আছে। x তো হবেই, x এর পাওয়ার যেটা সেটা সামনে আসবে এবং পাওয়ারের থেকে এক মাইনাস হবে এটার মতো করে। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 5x 5 minus 1 মানে কি 4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝেছেন। কারো সমস্যা আছে মিস্টার মুকেশ? আপনি বুঝেছেন? দেখো 1 নাম্বার ছিল, মনে করো 2 নাম্বার। y ইকুয়াল x টু দি পাওয়ার 100 কি হবে? dy বাই dx। সমান চিহ্নের বামে যে চলক সেটা অধীন, আর ডানে যেটা থাকে সেটা স্বাধীন। অধীন চলকের পরিবর্তন হয় উপরে আর স্বাধীন চলকের পরিবর্তন হয় নিচে। dy বাই dx, d বাই dx y, d বাই dx। কি করলাম? এই y টাকে জাস্ট এখানে লিখেছি আমি, এটা গুণ করলে তো উপরেই যায়, এখানকারটা এখানে লেখা যায়। d বাই dx, y এর মান কি? y ইকুয়াল কি x টু দি পাওয়ার 100। y এর পজিশনে y এর মানটা বসাবো আমি, x টু দি পাওয়ার 100। আমরা সূত্রটা কি শিখলাম একটু আগে? ddx x টু দি পাওয়ার n, nx n minus 1। এটা হলো সূত্র। দেখো নিচে d এর সাথে d বাই dx, এটাকে দেখো এইভাবে বলা হয় ddx বা d বাই dx। d বাই dx একবারে টেনে বলা হয় ddx x টু দি পাওয়ার n। নিচে d এর সাথে কি আছে? x আছে, আমরা x এর সাপেক্ষে করতেছি, সেই x এখানে আছে এবং পাওয়ার আছে। যার সাপেক্ষে করতেছি সেটা এখানে আছে, সেটা তো হবেই। x হইলো x এর পাওয়ার যেটা সেটা সামনে আসলো এবং পাওয়ারের থেকে এক মাইনাস। তাহলে কি হবে? 100x 99। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো নাম্বার 3, y ইকুয়াল x টু দি পাওয়ার 500। অতএব dy বাই dx, d বাই dx এখানে আমরা কি লিখি? এই y টাকে এখানে লিখি, তারপরে y ইকুয়াল কি সেই মানটা বসাই। y না লিখে সরাসরি y এর মানটাই তো আমরা বসাতে পারি। তোমরা কি বুঝেছেন? কথা বলেন। জি স্যার। x টু দি পাওয়ার 500, দেখেন x টু দি পাওয়ার 500। জাস্ট কি করবো আমরা? এই y টাকে তো এখানে লিখি, তারপরে লাইনে এসে y এর জায়গায় y এর মানটা y ইকুয়াল টু y এখানে থাকা আর এখানে থাকাতে একই কথা, সরাসরি y এর মান বসাই দিছি আমরা। ddx x টু দি পাওয়ার n, x এর সাপেক্ষে করতেছি, x আছে এবং পাওয়ার আছে। এই x তো হবেই, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ারের থেকে এক কম হবে, মাইনাস হবে। মাইনাস 500 মাইনাস 1, অর্থাৎ যত পাওয়ার থাকবে সেটা সামনে আসবে, পাওয়ারের থেকে এক কম হবে, 499। আশা করি বুঝেছেন। এখন দেখেন নাম্বার 4, y ইকুয়াল x টু দি পাওয়ার 10 মাইনাস x প্লাস 7। দেখো y এর মান কার উপর নির্ভর করে? x এর উপর নির্ভর করে। dy বাই dx, d বাই dx y, d বাই dx y এর মান কি রে বাবা? y এর মান এটা পুরাটাই x টু দি পাওয়ার 10 মাইনাস x প্লাস 7। এটা যদি ব্র্যাকেট না দাও তাহলে ddx টা শুধু এইটাতে বুঝাবে, এটা তো পুরাটাই y, এই কারণে ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো ddx টা পুরাটার সাথে আছে, পুরাটার সাথে গুণের মতো অবস্থায় আছে, তাহলে ddx টা এটাতে আসছে, এটাতে আসছে, এটাতেও আছে। ddx x টু দি পাওয়ার 10 মাইনাস ddx x প্লাস ddx 7। দেখো x এর সাপেক্ষে করতেছি, x আছে এবং পাওয়ার আছে। প্রথম সূত্র যেটা শিখলাম আমরা, ddx
এক্স টু দি পাওয়ার এন, সূত্র কি এন এক্স এন মাইনাস ওয়ান। তারপরে সূত্র দেখো ডিডি এক্স শুধু এক্স মানে কি ওয়ান, নিচে ডি এর সাথে কি আছে এক্স আছে, আমরা এক্স এর সাথে কি করতেছি সেই এক্স এখানে আছে, এক্স এর সাথে কি করতেছি শুধু এক্স আছে, সরাসরি ওয়ান হবে। ডিডি এক্স কনস্ট্যান্ট ইজ ইকুয়াল 0 হবে। দেখো নিচে ডি এর সাথে কি আছে এক্স আছে, আমরা এক্স এর সাথে কি করতেছি এখানে সেটা নাই, যার সাথে কি করতেছি ডিজি এর সাথে নিচে যে হরে বা নিচে ডি এর সাথে যেটা থাকবে আমরা তার সাপেক্ষে অন্তরীকরণ করি। ডি এর সাথে এক্স আছে মানে কি এক্স এর সাপেক্ষে করতেছি, কিন্তু এখানে তো এক্স নাই, যার সাপেক্ষে করতেছি সেটা নাই মানে কি এটা স্থির মান বা ধ্রুবক মান, সরাসরি 0 হবে সূত্র। তো দেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 10 10 এক্স 10 মাইনাস 1, প্রথমটা প্রথম সূত্র হয়েছে। মাইনাস ডিডি এক্স এক্স, ডিডি এক্স এক্স থাকলে কি হয় 1 প্লাস, দেখো নিচে ডি এর সাথে কি আছে এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি ডিডি এক্স 7, এক্স এর সাপেক্ষে করতেছি এক্স নাই মানে কি 0, এক্স নাই মানে 0, আশা করি বুঝেছেন আপনারা। তো এখন দেখেন 10x কি হবে 9 মাইনাস 1, এটি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপর এটা দেখো কত নাম্বারে গেছি ভুলে গেছি, y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স প্লাস a স্কোয়ার রুট এক্স প্লাস e টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস log x প্লাস 100। 1 2 3 4 5 6 7টা দিছি, আরো দুইটা দিতে পারতাম, দেই নাই। দেখো এদিকে একটা দেই, এখানে দেই log 3x প্লাস x প্লাস মনে করো 100। এখন দেখো এখানে 9টা আইটেম আছে, 9টা সূত্র ব্যবহার হবে, ছোট ছোট সূত্র 9টা ব্যবহার হবে, সবগুলোই মুখস্থ রাখবেন। দেখো y এর মান নির্ভর করে কার উপর, x এর উপর। ডান পাশে সমান চিহ্নের ডান পাশে x আছে শুধু, একটা স্বাধীন চলক, অর্থাৎ y এর মান নির্ভর করে x এর উপরে, x স্বাধীন চলক, সমান চিহ্নের ডান পাশে x আছে, x স্বাধীন আর y হচ্ছে অধীন। তাহলে অধীন চলকের পরিবর্তন উপরে, স্বাধীন চলকের পরিবর্তন নিচে। d বাই dx y, d বাই dx y এর মান কি x টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই x প্লাস a স্কোয়ার রুট x প্লাস e টু দি পাওয়ার x প্লাস log x প্লাস log 3x স্যার মনে হয় বাদ পড়ছে, -2x হবে, এটা দেন নাই। বাদ 2 পড়ছে। টু দি পাওয়ার x, 2x তো না 2 টু দি পাওয়ার x, জি থ্যাংক ইউ। 2 এর উপর পাওয়ার x, থ্যাংক ইউ, প্লাস log x প্লাস log 3x প্লাস x প্লাস 100। খেয়াল করো ডিডিএক্স টা পুরোটার সাথে, এটা পুরোটাই তো y এর মান, পুরোটার সাথেই ডিডিএক্স আছে, তো প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা করে ডিডিএক্স দিতে পারি। ডিডিএক্স x টু দি পাওয়ার 9 মাইনাস, এই যে মাইনাস দিলাম, ডিডিএক্স টা এখানে দেব, ডিডিএক্স 1 বাই x, তারপরে কি প্লাস ডিডিএক্স স্কোয়ার রুট x প্লাস ডিডিএক্স e টু দি পাওয়ার x, তারপরে কি মাইনাস ডিডিএক্স 2 টু দি পাওয়ার x প্লাস ডিডিএক্স log x, এরপরে কি প্লাস ডিডিএক্স log 3x প্লাস ডিডিএক্স x প্লাস ডিডিএক্স 100। জাস্ট কি করেছি আমি, ডিডিএক্স টা এখানে দিছি, এই মাইনাস দিছি, ডিডিএক্স টা এখানে দিছি, এই প্লাস দিছি, যেখানে যেখানে যে চিহ্ন ওই চিহ্ন অনুযায়ী ডিডিএক্স টা প্রত্যেকটার সাথে আমি দিছি। 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখো 9টা সূত্র আমি উঠাবো, এখানে যে সূত্রগুলো ব্যবহার হবে পরীক্ষার খাতায় আপনাদেরকে লিখতে হবে না, আমি লিখে লিখে আপনাদেরকে মুখস্থ করাচ্ছি। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, ঘাতের সূত্র বা সূচকের সূত্র, এন এক্স এন মাইনাস 1। এরপরে আসেন, তারপরে কি আছে ডিডিএক্স 1 বাই এক্স, ডিডিএক্স 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এরপরে আছে ডিডিএক্স রুট এক্স, ডিডিএক্স স্কোয়ার রুট এক্স 1 বাই 2 স্কোয়ার রুট এক্স। খেয়াল রাখবেন ডিডিএক্স 1 ডিডিএক্স রুট এক্স ইকুয়াল কি 1 বাই 2 রুট এক্স। ডিডিএক্স ইএক্স, ডিডিএক্স ইএক্স, এটা ইএক্স এই হবে। এরপরে ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, খেয়াল করবা, ইজ ইকুয়াল ডিডিএক্স
a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল, খেয়াল করো আমি নিচে d এর সাথে কি আছে x আছে, x এর সাপেক্ষে করতেছি, যার সাপেক্ষে করতেছে এই স্বাধীন চলক x এর সাপেক্ষে করতেছে, এই x টা পাওয়ারে আছে, বেজে কি আছে ই আছে, সূচক এটা কি ইয়ার সূচক সমীকরণ, ঠিক আছে, এটা হলো প্রাকৃতিক কি কি ন্যাচারাল সূচক সমীকরণ। খেয়াল করো আমরা অধ্যায় যে করছিলাম অপেক্ষক কি সীমা অবিচ্ছিন্ন, তো এখানে এগুলো বলা ছিল, এক্স এর সাপেক্ষে করতেছি, সেই এক্স টা পাওয়ারে আছে, বেজে ই আছে, ডিডিএক্স ইএক্স তখন ইএক্স ই হবে, আর এক্স এর সাপেক্ষে করতেছি এক্স টা পাওয়ারে আছে কিন্তু বেজে ই বাদে অন্য কিছু আছে, এক্স এর সাপেক্ষে করতেছে এক্স টা পাওয়ারে আছে, বেজে ই থাকলে ইএক্স ইএক্স ই হয়, আর বেজে ই এর জায়গায় যদি অন্য কিছু থাকে তখন সেটা এ মিন করা হয়, ডিডিএক্স এক্স কি হবে এ এক্স লগ এ টু দি পাওয়ার এক্স লগ এ। এরপরে দেখো এখানে লগের বেজে কিছু নাই মানে কি বেজে ই আছে, আর এখানে বেজে ই বাদে অন্য কিছু আছে, এটা কি এ ভিত্তিক লগারিদম, অর্থাৎ এটা হলো কি এ ভিত্তিক লগারিদম, অর্থাৎ এর জায়গায় কি আছে 3 ডিডিএক্স লগ এ এক্স, শুধু লগ এক্স, যখন ডিডিএক্স লগ এক্স টা এখনো দেখাইনি আমি, ডিডিএক্স লগ এক্স 1/x, আর লগের বেজে নিচে কি থাকে বেজে কিছু নাই মানে কি ই, এটা প্রাকৃতিক লগারিদম, আর যখন ই বাদে অন্য কিছু থাকবে তখন হলো সাধারণ লগারিদম, ডিডিএক্স লগ এ এক্স 1/x লগ এ ই 1/x, খেয়াল করো ডিডিএক্স লগ এ এক্স ইজ ইকুয়াল 1/x লগ এ ই, খেয়াল করো 1/x এইভাবে লিখছি কিন্তু আমি 1/x লগ এ ই, এটা বরাবর, এই যে এটা বরাবর আছে অর্থাৎ এটা ইনটু অবস্থা আছে, গুণ করলে কোথায় যায় উপরে যায়, অর্থাৎ এটা হলো উপরের পদ, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি 1/x লগ ই এ, লগের বরাবর যেটা থাকে সেটা লগের পাওয়ার, আর নিচেটা তো বেজ, লগকে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর করা হলে বেজটা পাওয়ারে যায়, পাওয়ারটা বেজে আসে, বেজ এবং পাওয়ার তারা পরস্পর স্থান বিনিময় করে। তো দেখো এখানে এই যে লগটা তো এখানে বরাবর থাকা মানে কি উপরে থাকা, তো আমি নিচে নিয়ে আসছি, এই যে পাওয়ারটা বেজে আসছে, বেজটা পাওয়ারে গেছে, এটাকে এইভাবেও লেখা যায় 1/x লগ ই এ, আশা করি আপনারা বুঝেছেন। এরপরে আরো সূত্র আছে এখানে দেখাচ্ছি, আরো দুইটা আছে, ডিডিএক্স শুধু এক্স মানে কি 1, তারপরে আরেকটা কি আছে ডিডিএক্স কনস্ট্যান্ট ইজ ইকুয়াল কি 0, এগুলো তো আমি আলোচনা করছি এর আগের অঙ্কে। এখন দেখো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 9, এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স সাথে পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, এক্স তো হবেই, পাওয়ারের থেকে 1 মাইনাস হবে, মাইনাস, এই যে মাইনাস দিলাম, ডিডিএক্স 1/x থাকলে কি হয় -1/x স্কোয়ার, এটা হলো অঙ্কের মাইনাস, আর ডিডিএক্স 1/x থাকলে সূত্র কি -1/x স্কোয়ার প্লাস ডিডিএক্স রুট এক্স কি হয় 1/2 স্কোয়ার রুট এক্স বা 2 রুট এক্স, খেয়াল করেন সূত্র, এটাতে আসেন ডিডিএক্স ইএক্স থাকলে কি হয় ইএক্স ই হয়, মাইনাস ডিডিএক্স এ এক্স, এক্স এর সাপেক্ষে করতেছে, এক্সটা পাওয়ারে আছে, বেজে ই বাদে অন্য কিছু আছে তখন সেটা এ, ডিডিএক্স এ এক্স লগ এ এক্স লগ এ, আরে বাবা ভেজাল করো কেন রে, প্লাস ডিডিএক্স লগ এক্স 1/x প্লাস ডিডিএক্স লগ এ এক্স, এই যে সূত্রটা দেখো লগ এ এক্স 1/x লগ এ ই বা 1/x লগ ই এ, 1/x লগ এ ই প্লাস ডিডিএক্স শুধু এক্স মানে কি 1 প্লাস ডিডিএক্স এক্স এর সাপেক্ষে করতেছে, এখানে এক্স নাই মানে কি 0, আশা করি আপনারা সবাই বুঝেছেন। 9x টু দি পাওয়ার 8 মাইনাসে মাইনাসে প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার রুট এক্স প্লাস c টু দি পাওয়ার x মাইনাস 2x log 2 প্লাস 1/x প্লাস 1/x log কি করা যায় ই এ
+1 +0 তো লেখার দরকার নেই, +1টা আমি এখানেই বরাবর লিখতে পারি। আপনারা বুঝেছেন? কথা বলেন। এটা যদি বুঝে থাকেন ভালো লাগবে। এখন দেখেন আমি জাস্ট এখানে কিছু অ্যাড করে দেবো। এরপরে একটা ম্যাথ দিচ্ছি, মনে করেন এখানে 5 দিলাম, এখানে 10 দিলাম, এটাতে মনে করো 7 দিলাম, এটাতে 9 দিলাম, এটা যা আছে তাই রাখলাম, এটা মনে করো 2 log x, এটা মনে করো 8 log e3, এটা মনে করো 5x, এটা মনে করো 500। একই জিনিস, কোনো পার্থক্য নাই, ওই সূত্রগুলাই ব্যবহার হবে। y এর মান কি? y এর মান হচ্ছে 5x to the power 9 minus 10 by x plus 7 root x plus 9 e to the power x minus 2 to the power x plus 2 log x plus 8 log 3x plus 5x plus 500। খেয়াল করি ddx, দেখেন ddx 5x to the power 9 minus, এই যে মাইনাস দিলাম, ddx 10 by x plus ddx 7 root x plus ddx 9 e to the power x minus ddx 2 to the power x plus ddx 2 log x plus ddx log 3x plus ddx 5x plus ddx 500। এখন দেখেন 5টা সামনে লিখলাম, ddx x to the power 9, 5 ইন্টু অবস্থা আছে সামনে রাখলাম, মাইনাস 10 ইন্টু অবস্থা আছে আমি একবারে সামনে লিখলাম, 10 ইন্টু ddx 1 by x, 10টা গুণ করলে তো এখানেই যাবে, 10 একে 10, 10 আর 1 গুণ করলে 10ই হবে, প্লাস 7 ddx স্কোয়ার রুট x প্লাস 9টাকে সামনে রাখো, ddx e to the power x minus ddx 2 to the power x plus 2টা সামনে রাখো, ddx log x plus এটা কি 8 কই লিখছে, 8 log 3x, 8টা সামনে নিলাম, ddx log 3x plus 5 ddx x plus ddx 500। এখন দেখো কি করলাম, 5 ইন্টু অবস্থা আছে রাখলাম, 9x 9 minus 1, 9x 9 minus 1 হবে, অর্থাৎ x এর সাথে কি করছে, x আছে, পাওয়ারটা সামনে আসবে, x তো হবেই, পাওয়ারের থেকে 1 মাইনাস হবে, প্রথম সূত্রটা। 10 ইন্টু অবস্থা আছে লিখলাম, ddx 1 by x মানে কি মাইনাস 1 by x স্কোয়ার প্লাস 7 ইন্টু অবস্থা আছে লিখলাম, ddx root x মানে কি 1 by 2 root x প্লাস 9 আছে লিখলাম, ddx ex কি হবে, ex এই হবে, মাইনাস ddx ax log a, আগেরটা কি করছিলাম ভুলে গেছি, আগের থেকে এইভাবে লিখছিলাম, এই যে ax log a, ax log a, আগেরটা কি এটা লিখছিলাম? জারিন তাসনিম কথা বলো। জি স্যার। আগেরটা যদি মিস্টেক হয়ে থাকে তাহলে মিস্টেক হতে পারে, আমার খেয়াল নাই, এটা এরকম হবে আর কি। প্লাস 2 আছে লিখলাম, ddx log x মানে কি 1 by x, তারপরে আসেন 8 আছে লিখলাম, প্লাস 8 ddx log ax 1 by x log ae, তারপরে হইলো ইন্টু অবস্থা আছে 5 লিখলাম, ddx x মানে কি 1, 5 ইন্টু 1, এটা ইন্টু গুণ যেটাই দাও, প্লাস কি হবে 0, ddx এখানে নিচে d এর সাথে x আছে, x এর সাথে কে করতেছে এখানে x নাই মানে কি হবে 0। আশা করি আপনারা বুঝেছেন। এখন দেখেন 5 আর 9 কি গুণ অবস্থা আছে, 5 9 45, x to the power 8, x to the power 8 মাইনাসে মাইনাসে প্লাস 10টা উপরে গুণ হয়ে যায়, 10 একে 10 by x স্কোয়ার প্লাস 7টা গুণ করলে উপরে চলে যায় 7 by 2 root x plus 9 e to the power x minus 2x log 2 plus 2টা গুণ করলে উপরেই চলে যায়
2/x প্লাস 8 গুণ করলে উপরে যাচ্ছে 8 log 3 log 8/x, এটা প্লাস 5টা আছে মাথা রাখবে, এখানে লিখে দিচ্ছি প্লাস 5টা, প্লাস 5, এটা এখন এখানেই সাজাবো, প্লাস 0 তো ভ্যালুলেস, তাহলে কি দাঁড়াচ্ছে 2 দেখো 2/x, এটা যা আছে তাই প্লাস 8 গুণ করলে উপরে যাচ্ছে 8/x log e3, এটা তো বরাবর গুণ অবস্থা আছে লগটা, এটা উপরে গুণ করলে উপরে যায়, তো আমি এই লগটাকে নিচে নিয়ে আসলাম, এইটা বেজে আসবে, 3টা পাওয়ারে যাবে, প্লাস 5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝেছেন। এটা যখন আপনারা অঙ্ক পারবেন সরাসরি এইটা থেকে এইটা, তারপরে সরাসরি এটা লিখলেও সমস্যা নাই, বা এইটা থেকে সরাসরি এটা লিখবেন, 100% রাইট। কেমনে দেখেন, ধরে না ডিডিএক্স টা এখানে আছে, 5 আছে লিখলাম, আর ডিডিএক্স x⁴ মানে কি 9টা সামনে আসবে, x হবে, x থেকে 9 থেকে 1 মাইনাস হবে, 10টা সামনে নিয়ে আসো, এদের সামনে লিখলাম, তাহলে এখানে 1 থাকে, ডিডিএক্স 1/x মানে কি -1/x², 7টা সামনে লিখলা, প্লাস 7 লিখলা, ডিডিএক্স √x মানে কি 1/2 √x, বুঝতেছো কি? এটা এটা এগুলো না লিখে সরাসরি এইটা থেকে এটা, তারপরে এটা এবং এটা, 100% রাইট। এটা ভাঙায় ভাঙায় করাচ্ছি, কেবল শুরু করলাম দেখে এইভাবে করাইলাম। এখন গুণের সূত্র আর ভাগের সূত্র দেখাবো। আমি যে অঙ্কগুলো আজকে করাচ্ছি, যে সূত্রগুলো দিচ্ছি, বুঝে বুঝে এত প্র্যাকটিস করবেন, এত এত বেশি, যাতে এগুলো একদম ঠোঁটে চলে আসে, কোনো ব্রেন খাটাতে না হয়, হাত আর কলম এবং ঠোঁট দ্রুত চালাতে পারে, অর্থাৎ সাপের মন্ত্রের মতো যেন কন্ট্রোল থাকে, কি হয় হোক আমি পারি, ব্রেন খাটাইতে হয় না যেন। গুণের সূত্র, সাপের মন্ত্র কেমন? গুণের সূত্র দেখো, d/dx uv, u ddx v প্লাস v ddx u, u ddx v প্লাস v ddx u। দেখো একটা কোশ্চেন, y = x³ ex, y এর মান নির্ভর করে কার উপর? x এর উপর, x স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক, অধীন চলক y এর পরিবর্তন উপরে, স্বাধীন চলক x এর পরিবর্তন নিচে, d/dx y, ওইটাকে এখানে লিখলাম, d/dx y এর মান কি রে বাবা? x³ ex। দেখো নিচে d এর সাথে কি আছে? x আছে, আমি x এর সাপেক্ষে করতেছি, সেই x টা এখানে আছে, এখানেও আছে, দেখো এটাতেও আছে, এটাতেও আছে, দুইটা কিন্তু আমার গুণ অবস্থায় আছে, দুইটা পদ বা রাশি গুণ অবস্থায় আছে, এবং দুইটাতেই x আছে, খেয়াল করো, আমি x এর সাপেক্ষে করতেছি, x এখানেও আছে, এখানেও আছে, এই দুইটা আবার গুণ অবস্থায় আছে। তো প্রথমটাকে ধরবো u আর পরেরটাকে ধরবো v, ddx uv, ddx uv ইকুয়াল, সেই ইকুয়ালটা আমি এখানে দিলাম, ওই ইকুয়াল দিলাম। প্রথমে কি ইউ, ইউ বলতে কি? ইউ বলতে কি x³, তারপরে কি আছে? ddx ভি, ddx এর পরে কি ভি, ভি বলতে কি e⁴x, সূত্রে কি আছে? প্লাস লিখলাম, এরপরে কি ভি, ভি বলতে কি e⁴x, এরপরে কি আছে? ddx, ddx এর পরে কি আছে? ইউ, ইউ বলতে কি x³। দেখো এদিকে x³ এর সামনে কিন্তু ddx নাই, x³ x³ হবে, আর ddx ex, ddx ex কি হবে? ex এই হবে, দেখো ddx ex মানে কি ex এই হবে, প্লাস ex এর সামনে কিন্তু ddx নাই, ex ex এই হবে, ddx x³, ওই যে ঘাতের সূত্র বা সূচকের সূত্রটা, x³ মানে কি 3x, অর্থাৎ x⁴n, nx n-1, পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ারের থেকে 1 মাইনাস হয়, 3x 3 - 1, x³ ex প্লাস 3x 3 - 1 মানে কি 2, সাদা লিন নিচ্ছি, 3x² ex, x² ex, এখানে আছে x³ ex, আমি ইজিলি x² ex কমন নিতে পারি, x প্লাস 3 ddx u/v, বাই ডিভাইড মানে কি ভাগ, ইজ ইকুয়াল, নিচে হবে v², অতিরিক্ত, উপরেরটা ইউ, নিচেরটা ভি, নিচে হবে v², আর উপরে হবে এটার উল্টাটা, এখানে ইউ দ্বারা শুরু, এটাতে ভি দ্বারা শুরু, ভি ddx ইউ, প্লাসের জায়গায় মাইনাস, অর্থাৎ ইউ এর জায়গায় ভি, ভি এর জায়গায় ইউ, আর কি এখানে কি ভি
এটা হবে ইউ ডিডিএক্স ভি। এটা ইউ দ্বারা শুরু, এটা ভি দ্বারা শুরু, ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, নিচে তো ভি স্কয়ার আছে। তো দেখেন একটা কোশ্চেন, y ইকুয়াল মনে করো log x বাই এক্স কিউব বা x টু দি পাওয়ার 4, y ইকুয়াল log x বাই x টু দি পাওয়ার 4, তাহলে কি হবে dy বাই dx, d বাই dx y, এটা থেকে আমরা কি লিখতে পারি d বাই dx y এর মান কি log x বাই x টু দি পাওয়ার 4। খেয়াল করো, দেখো নিচে ডি এর সাথে কি আছে, এক্স আছে, আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, সেই এক্স উপরেও আছে নিচেও আছে, তাহলে উপরেরটা ইউ নিচেরটা ভি, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। খেয়াল করবেন ডিডিএক্স ইউ ভাগ ভি, নিচে কি হবে ভি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 তার উপর এ স্কোয়ার ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার, এরপরে কি ভি, ভি বলতে কি নিচেরটা এক্স টু দি পাওয়ার 4 ডিডিএক্স ইউ, ডিডিএক্স দিলাম, এখন কি ইউ, ইউ বলতে কি লগ এক্স, সূত্রের কি মাইনাস ইউ, ইউ বলতে কি লগ এক্স ডিডিএক্স ভি, ভি বলতে কোনটা এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। জি, তো এখানে দেখেন এক্স 4 এর উপর পাওয়ার কি 2, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, এক্স টু দি পাওয়ার 4 এর সামনে তো ডিডিএক্স নাই, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ই হবে, ডিডিএক্স লগ এক্স কি হবে 1 বাই এক্স মাইনাস, এই যে ডিডিএক্স লগ এক্স এর সূত্র আমরা পড়েছি, ডিডিএক্স লগ এক্স 1 বাই এক্স, সেটা হইলো মাইনাস লগ এক্স এ হইলো, এটার সামনে তো আর ডিডিএক্স নাই, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4 মানে কি 4x 4 মাইনাস 1, ওই ঘাতের সূত্রটা ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n, n x n মাইনাস 1, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4, নিচে ডি এর সাথে কি আছে এক্স আছে, এক্স এর সাথে কি করতেছে সেই এক্স এখানে আছে এবং পাওয়ার আছে, এক্স তো হবেই, এক্স এর পাওয়ারটা সামনে আসছে এবং পরের থেকে 1 মাইনাস হয়েছে। এখন দেখো এটা তো এক্স টু দি পাওয়ার 4 টা উপরের, এক্স টু দি পাওয়ার 4 বাই নিচে আছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স দ্বারা ভাগ করলে কি হয় এক্স কিউব হবে, অর্থাৎ এইরকমটা আছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এক্স, এটা গুণ করলে তো উপরেই যায় এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স, তো এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স মানে কি এক্স কিউব মাইনাস 4x 4 মাইনাস 1 মানে কি 4x 3 লগ এক্স, আর নিচে আছে কি এক্স টু দি পাওয়ার 8, তো এখানে তুমি এক্স কিউব যদি কমন নাও 1 মাইনাস 4 লগ এক্স, এটা কি হবে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5, আমি লিখতে পারি সূচকের সূত্র অনুযায়ী, সূচকের সূত্র আমরা পড়েছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল, দুইটা বেজ একই, একটা বেজ কমন নাও, পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তো এখানে কি আছে এক্স 3 আর এক্স 5, এক্স দুইটা বেজ একই গুণ অবস্থা আছে, একটা বেজ কমন নাও 3 প্লাস 5 মানে কি এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 কে আমি এইভাবে লিখতে পারি, কেন করলাম এই এক্স কিউব আর এক্স কিউব আমি তুলে ফেলবো, কাটিয়ে দেবো, 1 মাইনাস 4 লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার 5, আপনারা বুঝেছেন, কথা বলেন। জি স্যার। জি স্যার। এখন আমি কি আজকে আরো সূত্র বাড়াবো, যে লোড নিতে পারবেন, কন্ট্রোল হবে যারা নতুন করতেছেন, আমি মনে করি এগুলা তোমরা প্র্যাকটিস করো, কারণ আমরা যে দিলাম পারলা না, কন্ট্রোল হইলো না, এই অঙ্কগুলা 3 বার করে করবা, যেগুলা করাইলাম এই সূত্রগুলা করবা, লিখবা, অঙ্কগুলা 3 বার করে করবা, একবার এ টু জেড শেষ করবা, আবার গোড়া শুরু করবা, এ টু জেড শেষ করবা, আবার এ টু জেড শেষ করবা, 3 বার করে করবা, কন্ট্রোল হোক, ক্লাস বাড়াই দেবো আমি, সমস্যা নেই, ঠিক আছে, ভালো থাকবেন, সালাম আলাইকুম।